আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি কিন্তু এখন আমার ক্লাসটা শুরু করে ফেলেছি। তো তোমরা যে যেখান থেকে ক্লাসটি করতেছো তোমরা অবশ্যই ক্লাসটি টাইমলাইনে শেয়ার করে ফেলো। আর হচ্ছে আমরা কিন্তু আজকেও আমাদের এমসিকিউ প্রবলেম প্রশ্ন সলভ করব, অর্থাৎ এমসিকিউ এর উপরে এ টু জেড সব কিন্তু আমরা আজকের ক্লাসে করব। এবং হচ্ছে আমরা কিন্তু আজকে বোর্ডের কোশ্চেন করব, অর্থাৎ 2000 মানে ফুল বইয়ের যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটাই হচ্ছে এমসিকিউ প্রবলেম হিসেবে আমরা আজকে সলভ করব। তো আমি আসলে কমপক্ষে যেন 10 জনের মতো স্টুডেন্ট হলে কিন্তু আমি আমার ক্লাসটা শুরু করে ফেলবো। আমি এখানে দেখতেছি অলরেডি হাফেজ নুহিন ইব্রাহিম সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কৌশিক চন্দ্র দেখতেছি ক্লাসের মধ্যে জয়েন করেছো। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আজকে আমাদের ক্লাসটা সকাল 9টা থেকে 10টার মধ্যে নেওয়ার কথা ছিল, কিন্তু আসলে একটু সাময়িক সমস্যার কারণে কিন্তু আমি ক্লাসটি অর্থাৎ হচ্ছে এখন বাজে হচ্ছে 11টা 42-এ নিতে হচ্ছে। এবং আমরা আজকেও 18টার মতো এমসিকিউ সলভ করব, অর্থাৎ 6টা 3টা রাউন্ডে প্রশ্নগুলো সলভ করব। তো তোমরা যারা যারা ক্লাসটা করতেছো সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি হচ্ছে গিয়ে তোমরা একদম শেষ পর্যন্ত আশা করি ক্লাসটা করবা, অর্থাৎ আমি যতক্ষণ ক্লাসগুলো করাবো ততক্ষণই তোমরা ক্লাস করবে। এবং ক্লাস করার পরে অবশ্যই ম্যাথ বস ফেসবুক গ্রুপে তোমরা তোমাদের নোটটা আপলোড করে দিবা, তাহলে কিন্তু হচ্ছে আমি চেক করে দিতে পারবো যে তোমাদের সবগুলা ঠিক রয়েছে কিনা। আর আমি লাস্ট ক্লাসে লক্ষ্য করেছি অনেকে নোট আপলোড করেছো কিন্তু ফুল নোট আপলোড করোনি, তোমরা হয়তো বা ফুল ক্লাসটা করোনি। এটা খুবই অত্যন্ত আমার জন্য আমার নিজেরই অনেক খারাপ লেগেছে যে তোমরা আসলে আপলোড করেছো বাট হচ্ছে গিয়ে দায় সারা ভাবে আপলোড করতেছো। এটা কিন্তু তোমরা আশা করি করবা না, একদম ফুল ক্লাস শেষ করবে এবং এ টু জেড সবগুলো আমি বোর্ডে যা লিখি পাশাপাশি মুখে যা বলি পারলে ওই বিষয়গুলো আপলোড করে ফেলবা। কারণ আমি খেয়াল করেছি যারা আসলে টিচাররা মুখে যা বলে এবং যা যা বলে এগুলা কিন্তু আসলে তোমাদের পড়ার পারপাসে, পড়ালেখা মনে রাখার পারপাসে বলে। তো ওই বিষয়গুলো যদি তোমরা মানে আমি অনেক কিছু হয়তো বা বোর্ডে লিখতেছি না কিন্তু মুখে বলতাছি, তোমরা যদি ওই জিনিসটাও খাতার মধ্যে তুলে রাখো তাহলে দেখবা হচ্ছে যখন এই নোটটা খুলবা তোমাদের কাছে হচ্ছে গিয়ে ফুল ক্লাসের সিনারিওটা তোমাদের চোখে ভাসতে থাকবে যে ও স্যার তখন এইভাবে কথাটা বলছিল, এই জন্য বলেছিল। এই কারণে আমি ভার্সিটিতে যখন পড়ছি বা হচ্ছে বিশেষ করে আমি ভার্সিটিতে যখন পড়ালেখা করছি তখন দেখছি ক্লাসের মধ্যে যারা অনেক টপার ছিল, মানে সবসময় প্লেস করতো 1 2 এরকম করতো, তাদের ক্লাস নোট গুলো আমরা নিতাম, নিয়ে পড়তাম। তো ওই ক্লাসগুলোতে দেখতাম টিচাররা যা বলছে, মনে করো টিচাররা বললো আমি এখন 1 গ্লাস পানি খাবো, হ্যাঁ, তো এটা বললে সে বোতল থেকে বা গ্লাস থেকে 1 গ্লাস পানি খেলো, ওই জিনিসটাও সে ক্লাসের মধ্যে নোট করে রাখছে যে স্যার বলছে আমি 1 গ্লাস পানি খাবো। তো এটা এটা মানে লেখার মানে কিন্তু সে পড়াটা আসলে এটার সাথে কিন্তু পড়ালেখার কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন সে এই নোটটা যখন এই বিষয়টা যখন তার সিনারিওতে চোখের মধ্যে ভাসবে, ও স্যার তো এই টপিকসটা পড়াইতেছিল তখন এই বিষয়টা বলছিল, তাহলে কিন্তু তার কাছে পড়াটা আরো মানে এটা হচ্ছে কি আসলে একটা ক্রোনোলজিক্যালি বলে, মানে একটা ক্রোনোলজিক্যাল বা মানে এটা কি ক্রম বজায় রেখে পড়াটা মনে রাখার সিস্টেম। ঠিক আছে, তাহলে তুমি যদি যে কোনো একটা রেফারেন্সের সাথে কোনো কিছুকে অ্যাড করে পড়াটা পড়ো দেখবা ওই পড়াটা বেশি মনে থাকে। হ্যাঁ, তো এই কারণে অবশ্যই তোমরা আমি বোর্ডের মধ্যে যা লিখি পাশাপাশি মুখে যা বলি সবগুলা খাতায় তুলবা। আমি ওইরকম একটা খাতা যাচ্ছি যে খাতাটা হচ্ছে গিয়ে দেখলে বোঝা যাবে যে না আসলে খাতার মধ্যে নর্মাল তো এই যে এমসিকিউ প্রবলেম সলভ প্রশ্ন লিখে উত্তর করা এটা তো আসলে গাইডের মধ্যেও পাওয়া যায়। তো এটার সাথে তো আর ওইরকম কম্পেয়ার নাই, যদিও আমি তোমাদের বুঝাই দিতেছি বাট আমি চাইতেছি এক্সক্লুসিভ কিছু খাতা যেগুলো হচ্ছে আমি মুখে অনেক কিছু বলবো পাশাপাশি এই সূত্র থেকে আসছে সূত্রটা পাশে লেখা থাকবে, খুব সুন্দর হবে আর কি, নোটটা ইউনিক হবে যেটা হচ্ছে সবাই পছন্দ করবে, এরকম ভাবে তোমরা নোটগুলা করবে আশা করি। তো যাই হোক, এখানে আমি একটু ক্লাসের মধ্যে দেখি অলরেডি কতজন ক্লাসে জয়েন করেছে। আমি 15 জনের মতো, 15 না 20 জনের মতো যদি ক্লাসে লাইভ অ্যাক্টিভ হয়ে যায় আমি ক্লাসটা করে ফেলবো। আমি এখনো আমার পেজটাতে ঢুকি নাই। আচ্ছা, এখানে ঠিক আছে, এখানে হচ্ছে কি আমি দেখতেছি 53 ভিউ, হাইয়েস্ট ভিউ। ওকে 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 ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই। আমি এখনো ঢুকি নাই তো। ওকে ওকে ঠিক আছে, আচ্ছা ডান। তাহলে আমি আমার ক্লাসটা এখনই শুরু করে ফেলতেছি। তো আমাদের কাজ হবে হচ্ছে গিয়ে শুরুতে এমসিকিউ করানো। তো এমসিকিউ আগে হচ্ছে গিয়ে আমি প্রশ্নগুলো লিখবো, আমার প্রশ্নগুলো লেখার সাথে সাথে তোমরা অবশ্যই আশা করি আমার সাথে প্রশ্নগুলো খাতায় তুলবা। এরপরে হচ্ছে গিয়ে ম্যাথ গুলা তো করাবো, এই ম্যাথ গুলো হচ্ছে গিয়ে তোমরা যারা যারা পারো তারা তারা সলভ করে ফেলবা, আর যারা পারবা না তাদের আমি সলভ করাই দিব, কোনো সমস্যা নাই। তো হচ্ছে গিয়ে আমি প্রশ্নগুলো লিখি দেখি। আমি তো আজকে তোমাদের 21 নাম্বার ক্লাস,
21th লাইভ ক্লাস ম্যাথবস পেজ থেকে। তো যারা আজকের ক্লাসে নতুন, তোমাদের সবাইকে স্বাগতম, কারণ অনেকে এই ক্লাসে নতুন আছো আমার বিশ্বাস। তো আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওই গ্রুপে কিন্তু তোমরা চাইলে কানেক্টেড হয়ে নিতে পারবা, কারণ ওই গ্রুপে আমাদের অলরেডি হচ্ছে কি 48 জনের মতো মেম্বার রয়েছে। ওরা কিন্তু আমার স্কেজুয়ালটা জানতে পারে যে আমি কখন ক্লাস নেই। মোটামুটি একটা আনুমানিক ধারণা নিয়ে কিন্তু ওরা ক্লাসগুলো করতে পারে, কারণ আমি আমার ওই গ্রুপে হচ্ছে আমি মেসেজ দিয়ে জানিয়ে দিই যে আজকে এতটাই ক্লাস, অথবা আজকে ক্লাস নিব না। তো এই জন্য তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কানেক্টেড হতে পারো। এর জন্য তোমাদের কি করতে হবে, তোমরা ম্যাথবস পেজে যাবা, যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবা, দিয়ে বলবা আমি ম্যাথবস পেজে নিয়মিত ফ্রি লাইভ ক্লাস করতে চাই, তাহলেই হবে। তোমাদেরকে হচ্ছে গিয়ে ফ্লারিশ আমাদের এই ক্লাসগুলা স্পন্সর করেছে ফ্লারিশ পারফিউম, এই জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাড করলে তোমরা দেখবে ওখানে লেখা হবে ফ্লারিশ পারফিউম কানেক্টেড টু ম্যাথবস ফেসবুক গ্রুপ, সরি ম্যাথবস একটা, হ্যাঁ এরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করেছে, এরকম লেখা থাকবে। তো তোমরা ওই গ্রুপে হচ্ছে গিয়ে আমি শুধু মেসেজ দিতে পারি, অর্থাৎ আমি শুধু স্কেজুয়ালটা জানাই দিব তোমাদেরকে, এই কারণে গ্রুপটা খোলা, এই কারণে ওখানে শুধু অনলি অ্যাডমিন ক্যান মেসেজ দিস, হ্যাঁ গ্রুপ তো এরকম আছে। তো সমস্যা নাই, তোমরা ওই গ্রুপটাতে অ্যাড হয়ে নিবা, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে ক্লাসের স্কেজুয়ালটা জানতে পারবো। আর এই ক্লাসগুলো যেহেতু আমাদের স্পন্সরের ক্লাস, তো এগুলা কিন্তু হচ্ছে গিয়ে ম্যাথবস পেজ থেকে নিয়মিত ক্লাস হবে। ক্লাস হওয়ার পরে কিন্তু 1 মাসের পরে এগুলো হচ্ছে ডিলিট হয়ে যাবে, তখন কিন্তু হচ্ছে তোমরা মিস্টার ম্যাথ ফর বুটেক্স ইউটিউব চ্যানেল, ওইখানে হচ্ছে গিয়ে ক্লাসগুলা পাবা। আর হচ্ছে গিয়ে ওইখানে ক্লাসগুলা পাবা, এখানে হচ্ছে গিয়ে ক্লাসগুলা কিন্তু ওইখানে কিন্তু ক্লাসগুলো পাবা, এই ম্যাথবস পেজে কিন্তু আর ক্লাসগুলো তখন আর পাবা না, ঠিক আছে। তো যাই হোক, তো হচ্ছে আমি আমার ক্লাসটা এখনই শুরু করে ফেলতেছি। তো আশা করি হচ্ছে গিয়ে তোমরা ক্লাসটা ঠিক মতো করবা, একদম শেষ পর্যন্ত থাকবা, ঠিক আছে। তো ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিস্টার ম্যাথ ফর বুটেক্স, এর আগে মিস্টার ম্যাথ ফর বুটেক্স, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে কিন্তু আগের হচ্ছে গিয়ে 20টা ক্লাস ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে কিন্তু আগের 20টা ক্লাস আমাদের আপলোড করা হয়েছে। আজকে হচ্ছে আমাদের 21 নাম্বার ক্লাস। তো আশা করি তোমরা যারা ক্লাসটিতে নতুন জয়েন করেছো একদম শেষ পর্যন্ত তোমরা থাকবা, তাহলে কিন্তু তোমরা আজকে নতুন কিছু শিখতে পারবা, পাশাপাশি এমসিকিউ কিভাবে সলভ করতে হয় এই টেকনিকটা কিন্তু তোমরা বুঝতে পারবা। কারণ হচ্ছে কি এমসিকিউ গুলার ক্ষেত্রে কিন্তু, যেমন আমরা লাস্ট ক্লাসে 18টা এমসিকিউ সলভ করেছি, দেখা যাবে আজকে যে এমসিকিউ গুলা করব বোর্ডের প্রশ্নগুলা কিন্তু প্যাটার্ন সেম থাকে, অর্থাৎ প্রায় সিমিলার কোশ্চেন থাকে বা সূত্রগুলা সিমিলার থাকে, জাস্ট মানগুলা ডিফারেন্ট থাকে। তোমরা আজকের যে 18টা আমি এমসিকিউ সলভ করাবো, এই 18টা এমসিকিউ সলভ করলে দেখবা হচ্ছে গিয়ে এর মধ্যে অনেকগুলো এমসিকিউ আগেরটার মতো সিমিলার ছিল। তো আশা করি তোমরা যারা একদম শুরু থেকে ক্লাস করেছো, কৌশিক চন্দ্র, ফারিয়া জান্নাত, আশরাফুল হান্নান, তো তোমরা আজকে আসো কিনা, হাফেজ মুহিন ইব্রাহিম দেখতেছে কিছুদিন বেশ রেগুলার, পরে এয়ার ক্যাট, তো তোমরা যারা রেগুলার, আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজেরা সলভ করে দিতে পারবে। আর যারা পারবে না তাদের তো আমি করাই দিব। তো আমি আসলে প্রশ্নগুলো আগে লিখি, তো প্রশ্নগুলো আমার সাথে সাথে তোমরাও খাতার মধ্যে তোলো, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে, বলছে কোন শর্তে x টু দি পাওয়ার 0 সমান 1। 1 নাম্বার, কোন শর্তে x টু দি পাওয়ার 0 সমান 1, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। তো এখানে শর্তটা কি এটা জানতে চাওয়া হয়েছে। তারপরে 2 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন হচ্ছে গিয়ে a স্কয়ার মাইনাস রুট 2a প্লাস 1 সমান 0 হয়, তবে কোনটা হচ্ছে গিয়ে হবে। 1 নাম্বারে হচ্ছে গিয়ে, মানে এখানে 3টা শর্ত দিয়ে দিছে, 3টা শর্তে আমি লিখিত হবে। তবে 1 নাম্বার শর্ত হচ্ছে a প্লাস 1 বাই a সমান রুট 2। 2 নাম্বার হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান 2। আর 3 নাম্বার হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব প্লাস 1 বাই a কিউব সমান মাইনাস রুট 2। তো এই 3টার মধ্যে কোন মানে কোনগুলো উত্তর হবে এটা জানতে চাওয়া হয়েছে। তো তোমরা এটা করবা। আচ্ছা, আমি এখানে এই নাম্বারগুলো 1 2 দিয়ে লিখি, কারণ এখানে রোমান হরফ লিখতেছি। তো আচ্ছা, তারপরে আচ্ছা তাহলে এটা 1 নাম্বার ছিল, তারপরে এটা 2 নাম্বার ছিল, তারপরে 3 নাম্বার। আমি একটু বোর্ডে দেখি লেখাটা দেখা যাচ্ছে কিনা।
ঠিক আছে, লেখা তো স্পষ্টই দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। তো এইখানে হচ্ছে গিয়ে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলছে এরকম এরকম একটা ছবি দেওয়া আছে। এরকম একটা ছবি দেওয়ার পরে আহ এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ। আমি হচ্ছে প্রশ্নগুলো লেখার পরে তোমরা উত্তর দিবা, আর যারা পারবা না তাদের তো আমি করাই দিব। তোমরা সিরিয়ালে উত্তরগুলা দিও, যে যতটা পারবা, 6টার মধ্যে যে যতটা পারবা একসাথে উত্তরগুলা দিও। একটা একটা করে উত্তর দিও না, কারণ আমি একসাথে করাবো আর কি অঙ্কগুলা। এর মধ্যে হচ্ছে কি আমি কিছু কমেন্ট পড়বো, তোমরা কে কোনখান থেকে, আজকে যারা নতুন বিশেষ করে, তোমরা কে কোনখান থেকে ক্লাসটা করতেছো একটু আমাকে জানাতে পারো। পাশাপাশি কে কোন স্কুল থেকে ক্লাস করতেছো ওইটাও কিন্তু আমাকে জানাতে পারো। তাহলে তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি তোমাদের সাথে পরিচয় হতে পারবো। যেমন আমি আসলে যাদের নাম একটু আগে বললাম তাদের কিন্তু কমেন্ট অনেক বেশি ছিল, পাশাপাশি হচ্ছে তারা নিয়মিত গ্রুপ, ফেসবুক গ্রুপের নোটটা আপলোড করে দেখে কিন্তু আমি তাদেরকে চিনতে পেরেছি। এখানে কোন বিওসি এর পুরো কোন কত এটা জানতে চাওয়া হয়েছে। কোন বিওসি এর পূরক কোণ, কোন বিওসি এর পূরক কোণ কত এটা জানতে চাওয়া হয়েছে। তারপরে 4 নাম্বার বলছে চা ও চিনির অনুপাত 7:3 হলে মিশ্রণে চায়ের পরিমাণ কত। চা ও চিনির অনুপাত, 7:3 হলে চায়ের পরিমাণ শতকরা কত। চায়ের পরিমাণ শতকরা কত। আচ্ছা, এখানে কি আর নিচে যাচ্ছে, আমি একটু দেখি, চেক করি। ও, আর তো যাবে না মনে হয়। চায়ের পরিমাণ শতকরা কত 5 নাম্বার বরাবর লেখা যাইতে পারে। 5 নাম্বার তো বড় প্রশ্ন। আচ্ছা, এটা লিখি 5 নাম্বারে, আর একটু উপরে লিখে 5টা করে লিখতে হবে, বুঝতে পারছি। 5 নাম্বারে বলছে হচ্ছে sec a + tan a সমান √5 হলে sin a সমান কত। sec a + tan a সমান √5 হয়, √5 হয়, তবে sin a সমান কত। তাহলে এই 5টা প্রশ্ন তোমরা যারা যারা পারবা তারা তারা সলভ করো, আর যারা পারবা না তাদের আমি করাই দিব। তার আগে হচ্ছে গিয়ে আমি একটু কিছুক্ষণ কমেন্ট পড়বো, কারণ হচ্ছে তোমরা যে কমেন্ট গুলা করেছো, পাশাপাশি আমাদের মডারেশন টিম থেকে কিন্তু তোমাদের অনেক কমেন্টের উত্তর দিয়ে দেওয়া হয়। তো তবুও আমি আসলে কিছু কমেন্ট পড়বো। আচ্ছা, জাহিদুল ইসলাম কক্সবাজার থেকে দেখতেছো, জাহিদুল ইসলাম তোমাকে স্বাগতম। এমডি আরিফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতেছো। আচ্ছা, আমি এই পাশে দাঁড়াই, নাহলে প্রশ্ন লিখবো না। ঠিক আছে, আরিফুল মানে আজকের ক্লাসে নতুন, ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইল থানা। আচ্ছা আচ্ছা আরিফুল, ঠিক আছে। আহ জামিয়াতুল আবার ভালো করে বুঝাইয়া দেন। আচ্ছা, জ্যামিতিটা আবার ভালো করে বুঝাইয়া দেন। জ্যামিতি তো আমরা শুরু করি নাই আরিফুল। তো দেখি এখানে আসলে আমি তো ঠিক মতো কমেন্ট পড়তে পারতেছি না এখানে। আচ্ছা, আগের কমেন্ট গুলা কই। ঠিক আছে, জ্যামিতি হচ্ছে কি আমরা এখনো শুরু করি নাই। জ্যামিতি যখন শুরু করব তখন ইনশাল্লাহ জ্যামিতি গুলা তুমি বুঝতে পারবা। তো আমরা কিন্তু আজকে হচ্ছে কি এমসিকিউ করাচ্ছি, ঠিক আছে আরিফুল। এমসিকিউ গুলা তুমি বুঝতে পারো কিনা এটা একটু আমাকে জানাও, তাহলে হবে। এখানে হচ্ছে কি আমরা হচ্ছে ইসলাম এমডি তাওহিদ মনে হয় আজকের ক্লাসে নতুন। তাওহিদ, তোমাকেও স্বাগতম। আহ, তুমি কুষ্টিয়া থেকে দেখতেছো। আচ্ছা, আর কে ছিল। আগের কমেন্ট গুলা কি পড়েছে? নতুন কমেন্ট আমি দেখতে পারতেছি, আগের কমেন্ট তো আসতেছে না। ওকে, ঠিক আছে, আমি হচ্ছে কি আমার ম্যাথ গুলা করি। তোমাদের কমেন্ট গুলো আমি আসলে এখানে আগের গুলা দেখতে পারতেছি না কেন। তোমরা যে যে অঙ্কগুলা পারবা তোমরা করে ফেলো। আমি আসলে কমেন্ট গুলা পড়তে চাচ্ছিলাম, কিন্তু আমার পেজ থেকে কি হইতেছে, কমেন্ট পড়তে পারতেছি না। যাক, হয়েছে। ঠিক আছে, আমি হচ্ছে কি আমার ম্যাথ গুলা করে আমাদের তোমরা হচ্ছে আসলে কমেন্ট করো কে কোনখান থেকে ক্লাসটা করতেছো। আমাদের মডারেশন থেকে তোমাদের কিন্তু কমেন্টের উত্তরগুলা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে বলছে কোন শর্তে x⁻0 = 1। আমরা যখন সূচক আর লগারিদম পড়িয়েছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে শর্তটা কি, শর্তটা হচ্ছে কি বেজের মান কখনো কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। মানে 1 নাম্বার উত্তরটা হচ্ছে আমি এই পাশেই দিই, তাহলে 1 নাম্বার উত্তর হবে এখানে
তাহলে এটা হচ্ছে গিয়ে বেজের মান কখনো কি হইতে পারবে না, বেজের মান কখনো তোমার 0 এর সমান হইতে পারবে না। দ্যাট মিন্স 0 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 0। তাহলে 0 বাদে বেজের মান যে কোনো কিছু হতে পারবে। তাহলে শর্তটা হইতাছে হচ্ছে কি x নট ইকুয়াল 0, অর্থাৎ বেজের মান যদি 0 না হয় তখন এই যে ভিত্তির মান 0 বাদে অন্য যে কোনো কিছু হইলে কিন্তু আমার উত্তর হবে 1। মানে যেমন আমরা যদি লিখি -1 হোল টু দি পাওয়ার 0, এটার মানও 1। তারপরে 1 টু দি পাওয়ার 0, এটার মানও 1। তারপরে ইনফিনিটি টু দি পাওয়ার 0, এটার মানও 1। তারপরে মাইনাস ইনফিনিটি টু দি পাওয়ার 0, এটার মানও 1। অর্থাৎ 0 বাদে, বেজের মান 0 বাদে এনিথিং যে কোনো কিছু হতে পারবে, তাহলে উত্তর হবে 1। তাহলে এখানে শর্তটা কি, শর্ত হচ্ছে x টু দি পাওয়ার x নট ইকুয়াল 0 হইতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 2 নম্বরের উত্তর কি হবে এটা হচ্ছে আমরা করি। তাহলে 2 নম্বরের উত্তর দেখো, এখানে আসলে কি হবে, এখানে আমাদের এরকম তো দেওয়া আছে, তো আমরা কিন্তু এটাকে এরকম করতে পারি। তো a স্কয়ার মাইনাস রুট 2a, a স্কয়ার মাইনাস রুট 2a প্লাস 1 সমান সমান 0 এরকম দেওয়া আছে না। তো আমরা এটা কিন্তু a স্কয়ার প্লাস 1 সমান রুট 2a এরকম লিখতে পারি। তারপরে হচ্ছে বোথ সাইডে a দ্বারা ভাগ করতে পারি। তাহলে a প্লাস 1 বাই a সমান সমান রুট 2। তাহলে a প্লাস 1 বাই a সমান রুট 2, এটা কিন্তু আমাদের 1 নাম্বার উত্তর। তাহলে আমাদের 1 নাম্বার উত্তর কিন্তু কারেক্ট। তারপরে 2 নাম্বার a স্কয়ার b স্কয়ার, তাহলে আমরা a স্কয়ার b স্কয়ার সমান কি জানি, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি a প্লাস 1 বাই a তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এরকম লিখতে পারি। তাহলে a প্লাস b এর ভ্যালু কত, a প্লাস 1 বাই এর মান কিন্তু হচ্ছে রুট 2। তাহলে রুট 2 স্কয়ার মাইনাস 2, 2 মাইনাস 2 দ্যাট মিন্স 0। আমাদের কিন্তু a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর মান 0 হয়, তাহলে ওরা বলছে 2, তাহলে এদের এই आंसरটা কারেক্ট না, ভুল। তারপরে 3 নাম্বার কি বলেছে, a কিউব প্লাস 1 বাই a কিউব। তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউব, এটাকে লেখা যায় হচ্ছে a প্লাস 1 বাই a তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে a প্লাস 1 বাই a এর ভ্যালু কত, রুট 2। এটা কি মাইনাস রুট 2 দেওয়া নাকি শুধু 2 দেওয়া, আমি একটু লেট মি চেক, আমি একটু চেক করি। আচ্ছা, ইসলাম এমডি তাওহীদ গণিত 1 নং বুঝি নাই, হাফেজ নহিন ইব্রাহিম বলতেছো 1 নং বুঝো নাই কেন? এখানে বলছে কোন শর্তে, মানে x এর উপরে শর্তটা জানতে চাইছে, x এর উপরে কোন শর্ত আরোপ করলে এটার মান 1 হবে। তাহলে x এর মান খালি 0 হইতে পারবে না, এটা বলছি। নহিন, তুমি সূচকের ক্লাসটাকে মিস করেছিলা নাকি? মানে x এর মান হচ্ছে কি কোন শর্তে x টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে x এর মান শুধুমাত্র 0 হইতে পারবে না। তাহলে আমাদের শর্তটা হচ্ছে এটা, শর্ত হচ্ছে x নট ইকুয়াল 0। যদি না বুঝো তাহলে মুখস্থ করে ফেলবা, কারণ এটা তো আসলে শর্ত বলছে, শর্তগুলো তোমরা চাইলে মুখস্থ করতে পারো, কিন্তু তবু আমি তোমাদের বোঝার স্বার্থে বলছি। কারণ 0-র উপরে 0 হইলে এটার মান 0 হয়, এটার মান আর 1 হয় না। এজন্য হচ্ছে কি আমাদের শর্তটা কি সবসময় 1 হবে কখন, মানে x এর মান কত কত ধরলে 1 হবে। x এর মান -1 ধরলে 1 হবে, x এর মান 1 ধরলে 1 হবে, x এর মান ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সব মান ধরলে 1 হবে। কিন্তু x এর মান যদি তুমি 0 ধরো, 0 টু দি পাওয়ার 0 সমান আর 1 না, ওটা হচ্ছে 0। এই কারণে হচ্ছে গিয়ে x এর মান শুধু 0 হইতে পারবে না, 0 বাদে অন্য যে কোনো মান হতে পারবে, এটাই বলছি। এরপরেও যদি তুমি না বুঝো কষ্ট করে মুখস্থ করে ফেলবা, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। ওকে, 1 আর 4, একজন 1 নাম্বার 2 নাম্বারের আনসার করেছে, আর জান্নাতুল মাওয়াইবা 2 নাম্বার আনসার করেছে, 4 নাম্বার আনসার করেছে, আর বাকিগুলার কি আনসার পারো নাই? 5 নাম্বারটা কি লিখলেন? 5 নাম্বারটা লিখছি sec a প্লাস tan a সমান √5 হয়, তবে sin a সমান কত? কৌশিক চন্দ্র, এখানে কি প্রতিদিন ক্লাস হয়? হ্যাঁ, প্রতিদিন ক্লাস হয়। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেই যে আমাদের ক্লাসগুলো কখন হবে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে a কিউব। আচ্ছা, আমি একটু ওটা চেক করতে চেয়েছিলাম, আমার লেখাটা দেখেন একটু, এখানে -√2 না শুধু √2 দেওয়া? আচ্ছা, এখানে -√2 দেওয়া আছে, ঠিক আছে, ওকে, আমি ঠিকই প্রশ্ন তুলেছি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে -√2 দেওয়া আছে, তাহলে a প্লাস 1 বাই এর মান -√2 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস 1 বাই a মানে তো 0, আর মানে কাটাকাটি করলে 1 হয়, আর a প্লাস 1 বাই এর মান কত, √2, a প্লাস 1 বাই এর মান √2। তাহলে এখানে আমাদের আসতেছে কত? ও আচ্ছা আচ্ছা, এটা তো -√2 প্রমাণ করতে হবে, আর আমাদের a প্লাস 1 বাই এর মান কত, a প্লাস 1 বাই এর মান √2। আমি কি দেখতাছি আর কি করতেছি, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখানে √2 এর উপরে কিউব দিলে 2√2, আর এখানে -3√2,
-3√2, তাহলে 3টা√2 থেকে 2টা√2 বাদ দিলে -√2 হয়। তাহলে আমাদের এই আনসারটাও কারেক্ট, 3 নাম্বার আনসারটা কারেক্ট। ঠিক আছে, তাহলে 1 আর 3 এটা হচ্ছে কারেক্ট হবে। তাহলে 2 নম্বরের উত্তর হবে 1 ও 3। 2 নম্বরের উত্তর হবে 1 ও 3। ঠিক আছে, এখানে 5 নাম্বারটা কি লিখলেন কৌশিক, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, এখানে আর কে কে, আচ্ছা তো সবার কমেন্ট পড়েছি, ঠিক আছে ওকে, তাহলে ডান। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো আমরা হচ্ছে গিয়ে পরবর্তী ম্যাথে যাই। এই দুইটা মুছে দিলাম, মানে 1 আর 2 প্রশ্নই আমি মুছে দিলাম, তাহলে উত্তর করতে সুবিধা হবে। 1 আর 2 প্রশ্ন মুছে দেই, উত্তরও মুছে দেই। ও আল্লাহ, বোর্ডটি কালো হয়ে যায়, এই অবস্থা কেন? মার্কারের কালি নিয়েও প্রবলেম, সব কিছুতে 2 নাম্বার। একমাত্র সিগমা ফ্লো মার্কারটাই ভালো পেলাম। আই হাই, আমি কি ও এই জ্যামিতির অঙ্ক মুছে দিছি, মাথা কাজ করছে, এরকম ছিল মনে হয়। কোন বিওসি এর পূরক কোণ? এ বি সি কোনটা ছিল আর ডি কোনটা ছিল? আচ্ছা আমি একটা আন্দাজে দিয়ে দিই, তোমরা একটু কারেকশন করে নিও। এটা সি আর এটা ডি দিলাম, এরকমই ছিল হয়তো বা। তাহলে কোন বিওসি এর পূরক কোণ বলছে না? তাহলে বি পূরক কোণ কাকে বলে তোমাদের কি মনে আছে? পূরক কোণ হচ্ছে যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন ওই দুইটা কোণকে পূরক কোণ বলে। অর্থাৎ এখানে হচ্ছে কি আমরা সিওডি, কোণ সিওডি প্লাস কোণ বিওসি, প্লাস কোণ বিওসি সমান সমান 90 ডিগ্রি বলতে পারবো। তো আমাদের বলছে কোন বিওসি এর পূরক কোণ কত, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে বিওসি তো এই কোণটা, এই কোণের পূরক কোণ হচ্ছে সিওডি, তাহলে কোন বিওসি এর পূরক কোণ হবে, তাহলে কোন বিওসি এর পূরক কোণ কত হবে? কোন বিওসি এর পূরক কোণ হবে, মানে কোন বিওসি সমান সমান লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস কোণ সিওডি, এটাই आंसर। তাহলে কোন বিওসি এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস কোণ সিওডি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি একটু চেক করি সবাই বুঝতে পেরেছো কিনা। অল ক্লিয়ার স্যার বলতেছে একজন, ঠিক আছে ওকে। তারপরে হচ্ছে গিয়ে 4 নাম্বার, আমি এই পাশটা মুছে দিব। ঠিক আছে, তারপরে 4 নাম্বার কি বলছে? চা চিনির মিশ্রণের অনুপাত 7:3 হলে শতকরা পরিমাণ কত? তাহলে শতকরা পরিমাণ যখন বের করব, তাহলে চায়ের শতকরা পরিমাণ জানতে চাওয়া হয়েছে। তাহলে চা আর চিনির অনুপাত দেওয়া আছে কত? 7:3। তাহলে চায়ের পরিমাণ হচ্ছে কত হবে? চায়ের পরিমাণ শতকরা কত? আচ্ছা আমি লিখি আগে চা রেশিও চিনি। আলহামদুলিল্লাহ, চা রেশিও চিনি হচ্ছে 7:3। তাহলে তাহলে চায়ের শতকরা পরিমাণ জানতে চাওয়া হয়েছে। তাহলে চা আর চিনির টোটাল পরিমাণ কত? চা প্লাস চিনি, চা প্লাস চিনির টোটাল পরিমাণ 7 + 3, দ্যাট মিন্স 10। তাহলে এখানে 10-এর মধ্যে, তাহলে টোটাল 10 আছে, 10-এর মধ্যে চা আছে কত? 7। তাহলে অতএব চায়ের শতকরা পরিমাণ, চায়ের শতকরা পরিমাণ, চায়ের শতকরা পরিমাণ হবে, টোটাল তো আছে 10, এর মধ্যে 7 পরিমাণ আছে চা, এবং হচ্ছে যখন শতকরা বলা হবে তখন 100 দ্বারা 100 দ্বারা মাল্টিপ্লাই করে নিতে হয়। তাহলে এখানে কাটাকাটি করলে 10 × 7 মানে 70। তাহলে চায়ের শতকরা পরিমাণ হবে 70%। হাফেজ নুহিনের কি হয়েছে? কোনো অঙ্কই বুঝে না। কোনটা বুঝো নাই নুহিন? স্যার বুঝি নাই, কোনটা বুঝো নাই বলো তো? তুমি আগের ক্লাসগুলা কইরো নুহিন, তুমি মনে হয় অনেক ক্লাস মিস করছো, মাঝখান দিয়ে ক্লাস করতেছো তো, যেগুলা বীজগণিত টিজগণিত ওগুলা মনে হয় বুঝতে পারছো, কিন্তু আগের ক্লাসগুলা না করলে এমসিকিউটা বোঝানো আমার টাফ। এজন্য আমি আগে 20টা ক্লাস করেছি, মিস্টার ম্যাথ ফর্ম বুটিক্স ইউটিউব চ্যানেলে ওই ক্লাসগুলো আছে। ওই ক্লাসগুলো তুমি একটু দেখে ওই ক্লাসগুলো করে পাশাপাশি নোটটা আপলোড দিও, ওখানে আমি চেক করবো আসলে তুমি ক্লাসটা ঠিকমতো তুলেছো কিনা। আর এটা না বুঝলে এখানে হচ্ছে গিয়ে চা আর চিনি শতকরা অনুপাত দেওয়া আছে 7:3। তাহলে যদি 7:3 দেওয়া থাকে, এখানে বলছে হচ্ছে গিয়ে তোমার চায়ের শতকরা পরিমাণ কত। যেমন এখানে মনে করো হচ্ছে গিয়ে তিনজন বালক, একজন, আচ্ছা 3জন বালক, একজনের নাম হচ্ছে গিয়ে আব্দুল্লাহ, একজনের নাম বরকত, আর আরেকজনের নাম সি দিয়ে কি দিব? চৌধুরী। ঠিক আছে, আব্দুল্লাহ, বরকত, চৌধুরী। মনে করো আব্দুল্লাহ মার্কস পাইছে 70 নাম্বার, বি দিয়ে বরকত মার্কস পাইছে 80 নাম্বার, আর চৌধুরী মার্কস পাইছে
90 নাম্বার। তাহলে আব্দুল্লাহ তাদের মধ্যে মানে মার্কস পাইছে, অথবা আব্দুল্লাহ মনে করো 70 টাকা পাইছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মার্কস না দেয়, টাকা ধরো, ওই যে ঈদের বোনাস, যেহেতু এখানে টাকা পয়সার হিসাব, ব্যবসা বাণিজ্য তো। তাহলে আব্দুল্লাহ মার্কস পেয়েছে মনে করো 70 মার্কস, বরকত মার্কস পাইছে 80 মার্কস, আর চৌধুরী মার্কস পাইছে হচ্ছে 90 মার্কস। সরি, মার্কস বলতেছি কেন, টাকা পাইছে। তাহলে এখানে আব্দুল্লাহ শতকরা কত টাকা পাইছে, তাদের তিনজনের যদি তুলনা করি, তিনজনের মধ্যে আব্দুল্লাহ শতকরা কত টাকা পাইছে, তাহলে তখন হচ্ছে গিয়ে কি করব, টোটাল তিনটা সামেশন করে ফেলবো। তিনটা সামেশন করলে 70, 80, 150, 150 আর 90 মানে 240। 240 টাকার মধ্যে আব্দুল্লাহ পাইছে 70 টাকা। মানে মনে করো তাদের কাছে টোটাল 270 টাকা ছিল। এগুলা তো কোনখানে করছিলা তোমরা, 11 অধ্যায় তো আছেই, তারপরে ছোটবেলায় করছো, 6-7 ওইসব অঙ্ক ছিল। যাই হোক, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার এই তিনজনের টাকা, মনে করো তিনজনের কাছে 240 টাকা আছে। তাহলে 240 টাকা এমন ভাবে ভাগ করা হয়েছে যেন আব্দুল্লাহ পাইছে 70 টাকা, বরকত পাইছে 80 টাকা, চৌধুরী পাইছে 90 টাকা। তাহলে এই 240 টাকার মধ্যে আব্দুল্লাহ শতকরা কত টাকা পাইছে, তখন আমরা কি করি, এই যে সবগুলা 240 পুরোটা যোগ করি, আর উপরে হচ্ছে আব্দুল্লাহ টাকা দেই, এরপর 100 দ্বারা গুণ করে দিই। তাহলে এখানে আব্দুল্লাহ শতকরা পার্সেন্টেজটা চলে আসে। তো এখানে হচ্ছে গিয়ে রেশিওটাই দেওয়া আছে, চা চিনি রেশিও 7:3। তাহলে এই জন্য হচ্ছে গিয়ে আমরা টোটাল পরিমাণটা আগে বের করেছি, কারণ সবসময় নিচে টোটাল পরিমাণ থাকে, উপরে যার যার শতকরা পার্সেন্টেজ বের করতে বলা হয় তার মানটা উপরে থাকে। তাহলে নিচে হচ্ছে টোটাল পার্সেন্টেজ কত, টোটাল পার্সেন্টেজ হচ্ছে গিয়ে আমার এখানে 7 আর 3 মিলে 10। আর এখানে চায়ের পার্সেন্টেজ জানতে চাইছে, চায়ের পরিমাণ কত, 7, এই জন্য হচ্ছে 7/10 ইন্টু 100। তাহলে এখান থেকে 70% চলে আসছে। তো এবার আশা করি বুঝতে পারছো, কারণ এটা অনেক ভেঙে বুঝাইছি। এরপরেও যদি না বুঝো তাহলে তুমি একটু আগের ক্লাসগুলা করো। হিল, এবার আমার জানাবা বুঝতে পেরেছো কিনা। কোণের ম্যাথ, স্যার বুঝি নাই কোণের ম্যাথ। পুরো কোণের ম্যাথটা বুঝো নাই? পুরো কোণের ম্যাথ তো হচ্ছে গিয়ে তোমার এই যে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হইলে একটা কোণ আরেকটার পুরো কোণ হয়। যেমন মনে করো এখানে হচ্ছে গিয়ে কোণ সিওডি প্লাস কোণ বিওসি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ আরেকটা কোণের পুরো কোণ। এরকম উদাহরণ, মনে করো একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বলা হলো যদি 30 ডিগ্রির পুরো কোণ কত, তাহলে 30 ডিগ্রির পুরো কোণ লিখবা। মানে আমরা তো জানি দুইটা কোণের সমষ্টি, আরেকটা আননোন কোণের মান আমি এক্স ধরলাম। তাহলে যদি বলে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, কোণ দুইটাকে পুরো কোণ বলে। পুরো কোণের সংজ্ঞা মুখস্থ করবা, পুরো কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে, বিপ্রতীপ কোণ কাকে বলে, এগুলা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে পুরো কোণ হচ্ছে যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে একটা কোণকে আরেকটা কোণের পুরো কোণ বলা হয়। তাহলে মনে করো এই যে এখানে একটা কোণ 30 ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে এক্স এর মান, আরেকটা এক্স ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমার যদি বলা হয় 30 ডিগ্রির পুরো কোণ কত, তাহলে তুমি 30 ডিগ্রির পুরো কোণ লিখবা 30 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রির পুরো কোণ। তারপরে যদি বলা হয় আমার এক্স ডিগ্রির পুরো কোণ কত, তাহলে এক্স ডিগ্রির পুরো কোণ হবে 90 মাইনাস 30। আচ্ছা হ্যাঁ, যদি বলা হয় এক্স ডিগ্রির পুরো কোণ কত, তাহলে এক্স ডিগ্রির পুরো কোণ হচ্ছে 90 মাইনাস 30। তাহলে এক্স ডিগ্রির পুরো কোণ হবে 60 ডিগ্রি। বুঝতে পারছো, মানে একটা কোণ আরেকটা কোণের পুরো কোণ, একটা কোণ আরেকটা কোণের পুরো কোণ, এবং দুইটা কোণের সমষ্টি মিলে অলওয়েজ কি হতে হবে, দুইটা কোণের সমষ্টি মিলে অলওয়েজ তোমার মানে এখান থেকে কিন্তু এক্স এর মান বের হয়ে যেতেছে, মানে 30 ডিগ্রির পুরো কোণ। এক্স সমান সমান কত, এক্স সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, না এটা হচ্ছে 30 ডিগ্রির পুরো কোণ। যখন যার পুরো কোণ জানতে চাওয়া হবে, যখন 30 ডিগ্রির পুরো কোণ জানতে চাওয়া হবে, 90 ডিগ্রি থেকে 30 বাদ দিবা। যেমন এখানে হচ্ছে গিয়ে তোমার কোন বিওসি এর পূরক জানতে চাওয়া হয়েছিল, তাহলে বিওসি এর পূরক জানতে চাওয়া হলে 90 ডিগ্রি থেকে, আচ্ছা এখানে আমরা কি লিখছি, 90 ডিগ্রি থেকে সিওডি বিয়োগ করছি। আচ্ছা এখানে সিওডি না, যার পূরক কোণ জানতে চাওয়া হবে 90 ডিগ্রি থেকে ওইটাই বিয়োগ করতে হবে। এখানে আমরা একটু মিস্টেক করে ফেলছি। যখন কোন বিওসি এর পূরক কোণ জানতে চাবে, কোন বিওসি এর পূরক কোণ তো কোন সিওডি, মানে দুইটা কোণের সমষ্টিতে হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রি। তাহলে যখন কোন বিওসি এর পূরক কোণ জানতে চাবে, কোন বিওসি এর পূরক কোণ হবে কোন সিওডি। অথবা এমনি লিখতে পারো কোন বিওসি এর পূরক কোণ, কোন বিওসি এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস কোন বিওসি। দ্যাট মিন্স 90 ডিগ্রি তো ওই পুরোটা, এটা থেকে বিওসি বাদ দিলে সমান কোন সিওডি। তাহলে কোন বিওসি এর পুরো কোণ হবে সিওডি। এদিকে দেখি, এদিকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে যখন বলা হবে এই যে দুইটা কোণের সমষ্টি বলছি 90 ডিগ্রি, তাহলে যদি বলা হয় 30 ডিগ্রির পুরো কোণ কত, যেমন এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে যদি বলা হয় 30 ডিগ্রির পুরো কোণ কত, তাহলে 30 ডিগ্রি এর, অথবা এখানে বললো মনে করো এক্স ডিগ্রি এর পুরো কোণ, এক্স ডিগ্রি এর পুরো কোণ কত, তাহলে এক্স এর পুরো কোণ হবে, এখানে হবে এক্স এর পুরক,
তাহলে এক্স এর পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স। তারপরে এখানে যদি বলা হয় হচ্ছে গিয়ে 30, এখানে হচ্ছে গিয়ে 30 ডিগ্রির পূরক কোণ, কারণ দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দুইটা হচ্ছে পরস্পরের পূরক কোণ হয়। এই জন্য হচ্ছে গিয়ে যখন বলবে তোমার এক্স এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস এক্স, যত যার পূরক কোণ বলা হবে 90 ডিগ্রি থেকে ওটা বাদ দিয়ে দিবা, তাইলেই হবে। ঠিক আছে, বুঝছি। ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, নেক্সট। ওকে, ডান। তারপরে হচ্ছে কি আমাদের লাস্ট 5 নাম্বারটা হচ্ছে গিয়ে কি বলছে, আমি একটু 4 পর্যন্ত মুছে ফেলি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে 5 নাম্বারটা sec a প্লাস tan a সমান √5 দেওয়া আছে, তাহলে sin a, এটা √5। আচ্ছা, এটা তোমরা বুঝতে পারো না, এটা লেখাটা খুবই বাজে হয়েছে। আচ্ছা, sec a প্লাস tan a সমান √5 হলে sin a সমান কত, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে sec a মানে কি, sec a মানে কিন্তু হচ্ছে 1/cos a, আর tan a মানে কি, tan a মানে হচ্ছে sin a/cos a। এটা সমান সমান দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে √5। আচ্ছা, ওকে ওকে ওকে, এটা দুই ভাবে করা যেতে পারে, ম্যাথটা হচ্ছে দুই ভাবে করা যেতে পারে। এইভাবে একবার করি, আরেকবার অন্যভাবে করবো, সমস্যা নেই। তাহলে এখানে কি দেওয়া আছে, মানে কি বড় হয়ে যায় নাকি আবার, ও √5। আচ্ছা, ঠিক আছে, আমরা এইভাবে আগে শেষ করি, এরপর আরেকটা ওয়েতে তোমাদের দেখাই দিব, কোনো সমস্যা নেই। তাহলে এখানে লসাগু হবে, লসাগু হবে cos a, আর এখানে হবে কি 1 প্লাস sin a, 1 প্লাস sin a সমান সমান হচ্ছে √5। বোথ সাইডে স্কয়ার করে দিব, আগে ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে 1 প্লাস sin a সমান হচ্ছে √5 cos a, তাহলে স্কয়ার করে দিলে 1 প্লাস 2 sin a প্লাস sin স্কয়ার a, আর এখানে 5 cos স্কয়ার a। তাহলে আমাদের সব সাইন আছে, এর জন্য কসটাকেও সাইনে কনভার্ট করে ফেলবো। তাহলে 1 প্লাস 2 sin a sin স্কয়ার a 5 ইনটু 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে 1 প্লাস 2 sin a, আর এখানে sin স্কয়ার a, আর এখানে 5 মাইনাস 5 sin স্কয়ার a। তাহলে এই 5 sin স্কয়ার এর সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, তাহলে 5 sin স্কয়ার এই পাশে আসবে, 5টা ওই পাশে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 প্লাস 2 sin a, আর এখানে হবে sin স্কয়ার a, এখানে হবে মাইনাস 5 প্লাস 5 sin স্কয়ার a। তাহলে 5 sin স্কয়ার আর sin স্কয়ার মিলে হবে 6 sin স্কয়ার a, আর এখানে হবে হচ্ছে গিয়ে প্লাস 2 sin a, আর এখানে হবে মাইনাস 4 সমান সমান 0। তারপরে এখানে হচ্ছে কি আমরা লসাগু মিডল টার্ম ব্রেক করতে হবে, লসাগু মানে মিডল টার্ম ব্রেক করলে 6 আর 4 গুণ করলে হয় 24, 24 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন 2 আসে। তাহলে 4 6 24, তাহলে 6 sin স্কয়ার a প্লাস 6 sin a মাইনাস 4 sin a মাইনাস 4 সমান সমান 0। তাহলে এখান থেকে 6 sin কমন নিব, তাহলে এখানে হবে sin a প্লাস 1, এখান থেকে মাইনাস 4 কমন নিব, তাহলে sin a প্লাস 1। আচ্ছা, পরে তো মনে হয় নিচের লেখা দেখা যাবে না, তাইলে আইদার এটা এই পাশে মুছে ফেলি, উপরের লেখাটা মুছে আমি এই পাশে করি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই পাশে যাই, তাহলে sin a প্লাস 1, sin a প্লাস 1 সমান সমান 0, or 6 sin a মাইনাস 4, 6 sin a মাইনাস 4 সমান সমান 0। তাহলে এখানে sin a সমান কত আসতেছে, sin a সমান আসতেছে -1। তাহলে sin a সমান -1 আসলে a সমান sin ইনভার্স -1। তাহলে a সমান sin ইনভার্স -1, তাহলে a সমান sin ইনভার্স -1, sin কত ডিগ্রির ভ্যালু, sin হচ্ছে গিয়ে কিন্তু আমার 270 ডিগ্রির ভ্যালু -1। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে আরেকটা কি দেওয়া আছে, 6 sin a -4। তাহলে 6 sin a, 6 sin a, আচ্ছা এখানে তো sin a এর ভ্যালু আমাদের বের করতে বলা হয়েছিল, এখানে sin a সমান কত, তাহলে sin এর ভ্যালু একটা পাইছি কত, ওহ ডাস্টারটা কাছেই রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের তো sin এর ভ্যালু বের করতে বলা হয়েছে, তাহলে একটা তো পাইছি -1, আর এখান থেকে sin এর ভ্যালু যদি বের করি, তাহলে এখানে sin এর ভ্যালু আসে হচ্ছে
4/6, 4/6 মিন্স 2/3। তাহলে আমাদের অপশনে যেটা থাকবে এটাই উত্তর হবে আর কি। তো আমি আরেকবার তোমাদের এটা বুঝাই দিই। তাহলে এখানে হচ্ছে গিয়ে কি করছি, তাহলে সেকে সবসময় সেক টেন এরকম থাকলে ত্রিকোণমিতিতে মনে রাখবা, এই যে আমি যে মুখে কথাটা বলতেছি এটা লিখবা, যে সেক আর টেন যদি সেক আর টেন এর সমান যদি √5 হয়, তাহলে এরকম সেক টেন অর্থাৎ যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকলে ওগুলাকে সাইন আর কজে কনভার্ট করে দেন অঙ্কটা করলে অঙ্কটা অনেক সহজ হয়। তাহলে তোমাদের পরীক্ষায় যে বিশেষ করে যারা নতুন উঠেছিল 9-এ, আমিও এরকম অনেক প্যারা খাইছি যখন নতুন উঠছি, তখন হচ্ছে কি আমার মনে হইতো ত্রিকোণমিতিক অনুপাত প্রত্যেকটাতে কনভার্ট করা যায়, তাহলে আমি আসলে কোনটাতে কনভার্ট করলে অঙ্কটা সুবিধা হবে এই জিনিসটা হচ্ছে আমি বুঝতাম না। পরে আমি অ্যানালাইসিস করে দেখলাম যত অঙ্ক আছে এর মধ্যে 95% ম্যাথই হচ্ছে গিয়ে যেই ফর্মেই থাকুক, সেক টেন কোসেক, তারপরে হচ্ছে গিয়ে কট, তারপরে যেই ফর্মেই থাকুক সবগুলাকে হচ্ছে আমরা সবসময় সাইন আর কজে কনভার্ট করে অঙ্কটা করলে ম্যাথটা অনেক ইজি হয়। অর্থাৎ এক সময় না এক সময় সলিউশনটা মিলবে, একটু বড় হইতে পারে কিন্তু এখান থেকে আমরা সলিউশনটা বের করে আনতে পারবো। কারণ হচ্ছে গিয়ে পরে স্কোয়ার করে দিলে আবার সাইন রে কজে, কজ রে সাইনে কনভার্ট করা যায়, মিডল টার্ম ব্রেক করে ম্যাথটা করা যায়। তো এটাই আমরা করছি, সেকেরে হচ্ছে 1/cos, টেনের সাইনে বাই কজে কনভার্ট করছি, লসাগু করছি, তারপরে বোথ সাইডে বর্গ করছি, যে এখানে কিন্তু বর্গ করছি, ঠিক আছে, বর্গ করছি, বর্গ করার পরে সবগুলা সাইনে কনভার্ট করছি, কারণ এখানে শুধু সাইনে আছে, আর স্কোয়ার গুলা থাকলে সাইন রে কজে, কজকে সাইনে কনভার্ট করা যায়। পরে সবগুলাকে এক পাশে আনছি, মিডল টার্ম ব্রেক করছি, ক্যালকুলেশন করছি, সাইনের মান চলে আসছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। টু সাইন কোথা থেকে আসছে, টু সাইন কই, এই যে টু সাইন, এই টু সাইন, এই যে বর্গ করছি, বর্গ করলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও বর্গ করছি, √5 cos এর লেখা যায় হচ্ছে 5 cos স্কোয়ারে। তো আচ্ছা, একটা লাইন মাঝখান দিয়ে গ্যাপ দিছি, এই কারণে বোঝো নাই মনে হয়। অঙ্ক ছোট ছোট করতে করতে এইসব অঙ্ক তো আরো অনেক ছোট করে করি, অভ্যাস খারাপ হয়ে গেছে, তোমাদেরকে বোঝানোর জন্য একটু বড় করে করা দরকার। আচ্ছা, এখানে আমি লিখি, কোনখানে লিখবো, এই পাশে লিখে দিই, তাহলে বুঝতে পারবা। 1 প্লাস সাইনে তার হোল স্কোয়ার আর √5 cos মানে হচ্ছে 5 cos স্কোয়ারে। এবার বুঝতে পারছো আশা করি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে নুহিন, আচ্ছা ওকে ওকে ডান, বুঝছো, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আমি বলছিলাম আরেকটা নিয়মে করে দেখাই দিব, দেখি আরেকটা নিয়মে আমরা করি, ওটাতে বড় হয় না ছোট হয় ওটা আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে sec a প্লাস tan a সমান √5 দেওয়া আছে, আমরা একটা সূত্র জানি, sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে সমান সমান হচ্ছে 1। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারে sec a প্লাস tan a ইনটু sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a সমান সমান 1। তো এখান থেকে আমরা sec a প্লাস tan a মানে √5 জানি, তাহলে √5 ইনটু sec a মাইনাস tan a সমান সমান 1। তাহলে sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a সমান 1/√5। তাহলে এটারে হচ্ছে কি আমরা 2 নাম্বার সমীকরণ ধরলাম, আর 1 নাম্বার সমীকরণ কি sec a প্লাস tan a, sec a প্লাস tan a, sec a প্লাস tan a সমান কত পাইছিলাম, sec a প্লাস tan a সমান পাইছিলাম √5। এটারে হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ ধরলাম। তারপরে হচ্ছে কি 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 2 sec a, 1 আর 2 যদি যোগ করি তাহলে 2 sec a সমান কি আসে 1/√5 প্লাস √5, 2 sec a সমান এটা আসে। তাহলে এখান থেকে আমরা 2 sec a সমান কত পাচ্ছি, এখানে নিচে √5 হবে, আর এখানে √5 সরি এখানে 1 প্লাস √5 মিলে 5 হবে, 1 প্লাস 5। তাহলে sec a সমান সমান কত আসবে 6/2√5, 6/2√5 যে কথা, 3/√5 একই কথা। তাহলে sec a সমান পাইছি 3/√5। তারপরে এখানে একটা সমকোণী, এবার ত্রিভুজ আঁকি, ত্রিভুজ এঁকে এখানে a কোণ ধরি, a কোণ ধরলে হচ্ছে sec a সমান কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান 3 আর ভূমির মান কত, ভূমির মান হচ্ছে √5। তারপরে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার তার রুট সমান সমান হচ্ছে লম্ব, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার তার রুট সমান সমান লম্ব। তাহলে 3 স্কয়ার মানে 9, 9 থেকে 5 স্কয়ার মানে √5 স্কয়ার মানে 5, 9 থেকে 5 বাদ দিলে 4, √4 মানে 2, লম্বের মান আসতেছে 2। তাহলে আমাদের কি বের করতে বলছিল সাইনে, তাহলে সাইনে সমান সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্বের মান 2 আর অতিভুজের মান 3, তাহলে আমাদের 2/3 এখানেও আসছে, এখানেও 2/3 আসছিল, তাহলে আমাদের আনসার
এইভাবেও কমপ্লিট করতে পারবা। আচ্ছা, জান্নাতুল মামা বলতেছে ওকে স্যার। হাফেজ নহিন ইব্রাহিম বলতেছে শেয়ার ডান, ধন্যবাদ নহিন তোমাকে। তো আচ্ছা, কৌশিক চন্দ্র বলতেছে শেয়ার ডান। যারা শেয়ার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমাদের কিন্তু ম্যাক্সিমাম রিচ হওয়া টার্গেট থাকে। তো আজকে আমাদের ক্লাস কিন্তু মনে হয় ম্যাক্সিমাম কি হাইয়েস্ট 53 জন আসছিল। যারা যারা নতুন আসছো তোমরা অবশ্যই আশা করি ক্লাসটা একদম শেষ করে যাবা, কারণ এগুলা কিন্তু আসলে তোমাদের বেসিক ক্লিয়ার হবে, পাশাপাশি তোমরা কিন্তু এরপরে যে কোনো টাইপের প্রবলেম আসলে এমসিকিউর প্রবলেম গুলা তোমরা সলভ করতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমরা এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা দুই ভাবেই দেখাইলাম ত্রিকোণমিতির এই ম্যাথটা। তো আমরা পরবর্তী আরো 5টা ম্যাথে চলে যাই। তো এই প্রশ্নগুলো তোমরা খাতায় তুলো। আচ্ছা, আমি এই পাশটা মুছে দেই। তাহলে পরবর্তী কোশ্চেন হচ্ছে 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন বলছে হচ্ছে ও কেন্দ্রীয় বিশিষ্ট, আচ্ছা এরকম একটা বৃত্ত দেওয়া আছে। ও অনেক সুন্দর হয়েছে বৃত্তটা বোর্ডের হিসাবে। তাহলে এরকম একটা বৃত্ত দেওয়া আছে, তো বৃত্তের বলছে আচ্ছা এবিসি একটা ত্রিভুজ। এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা সমবাহু ত্রিভুজ অর্থাৎ বাহুগুলা সবার সমান। এবিসি সমবাহু ত্রিভুজ এবং কোন বিএসি এর সমদ্বিখণ্ডক এও হলে, আচ্ছা এখানে সবগুলো যোগ করে ফেলছে, তাহলে এখানে এটা যোগ এটা যোগ এটা। তো এখানে বলতেছে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক, কোন বিএসি কোনটা, এটা হচ্ছে কোন বিএসি। কোন বিএসি এর সমদ্বিখণ্ডক যদি এও হয়, মানে এই বাহুটা যদি হয় কোন বিএসি এর সমদ্বিখণ্ডক, এই কোণের ক্ষেত্রে এটা যদি সমদ্বিখণ্ডক হয় এও হয়, তাহলে কোন এওসি সমান কত? আমাদের কোন এওসি এর মান জানতে চাওয়া হয়েছে, কোন এওসি মানে এই অ্যাঙ্গেলটা জানতে চাওয়া হয়েছে। এওসি কত এটা জানতে চাওয়া হয়েছে। তো কে কে বের করতে পারবা বের করো। তো এখানে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সমান সমবাহু, এটাও বলে দিছে এবিসি সমবাহু, সমবাহু ত্রিভুজ। এরপরে বলছে এও হচ্ছে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক, এও হচ্ছে বিএসি এর সমদ্বিখণ্ডক, তাহলে এও হলো কোন বিএসি এর সমদ্বিখণ্ডক। তো এই তথ্যগুলো দেওয়া আছে, তো এই তথ্যগুলো তোমরা, আমি ভাঙ্গা ভাঙ্গা লিখছি কারণ প্রশ্নটা পুরোটা তোমরা এমনি তুলো, সমস্যা নেই। মানে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের এওসি এর মান জানতে চাওয়া হয়েছে, বলছে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, আর বলছে এও হলো কোন বিএসি এর সমদ্বিখণ্ডক। দেখো সমবাহু ত্রিভুজ হলে কিন্তু তিনটা কোণের মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে। আবার বলছে এও সমদ্বিখণ্ডক, তাহলে এও যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা কিন্তু হয়ে যাবে 30 ডিগ্রি, এই পাশের অ্যাঙ্গেল হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে। আর এখানে কিন্তু কেন্দ্রস্থখন বৃত্তস্থকনের একটা বিষয় আছে, বের করে তোমরা একটু আমাকে জানাও কোন এওসি এর মান কত। তারপরে এই প্রশ্ন এটাই তোমরা তুলবা খাতায়, সমস্যা নেই। তারপরে বলছে আচ্ছা একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 2 মিটার। আচ্ছা আমি প্রশ্নটা ঠিক মতো লিখি, যেহেতু তোমরা খাতায় একটা তোলার বিষয় আছে, আমি প্রশ্নটা ঠিক মতো তুলি। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 2 মিটার বেশি, ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, 2 মিটার বেশি। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 2 মিটার বেশি এবং মেঝের পরিসীমা 20 মিটার, এবং মেঝের পরিসীমা 20 মিটার, এবং মেঝের পরিসীমা 20 মিটার। ঘরের দৈর্ঘ্য কত জানতে চাওয়া হয়েছে, ঘরের দৈর্ঘ্য কত, ঘরের দৈর্ঘ্য কত এটা জানতে চাওয়া হয়েছে। তারপরে 8 নাম্বার, অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট চাপে অন্তর্লিখিত কোণ, অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট চাপে অন্তর্লিখিত কোণ, অর্ধবৃত্ত অপেক্ষায় অপেক্ষায় অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট চাপে অন্তর্লিখিত কোণ, অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট চাপে অন্তর্লিখিত কোণ কি ধরনের, মানে এটা কি সূক্ষ্ম কোণ, স্থূল কোণ নাকি সমকোণ, কি ধরনের কোণ, অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট চাপে অন্তর্লিখিত কোণটা কি ধরনের কোণ। তারপরে 8 নাম্বার 9 নাম্বার কোশ্চেন বলতেছে
এই লাইন আবার আচ্ছা এখানে এটা তো 8 নাম্বার কোশ্চেন লাগলাম অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট চাপে অন্তর্লিখিত কোণ কি ধরনের। তারপরে 9 নাম্বারটা তো এখানে করতে ঝামেলা হইতে পারে কারণ উদ্দীপক দেওয়া আছে। সমস্যা নেই, আমি উদ্দীপকটা লিখি। আচ্ছা 144 এর 144 এর 144 এর 2√3 ভিত্তিক লব কত? 2√3 ভিত্তিক লব কত? 144 এর 2√3 ভিত্তিক লব কত এটা জানতে চাওয়া হয়েছে। আর আরো দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্নকে এই পাশে লিখলে তো আমি জায়গা পাবো না পরে, আর বোর্ডে তো নিচের দিকে। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন তো লিখতেছি। আচ্ছা এখানে আছে a প্লাস বি সমান √16। 10 নাম্বার a প্লাস বি সমান √16 এবং এ বি সমান 1 হলে a মাইনাস বি হোল স্কয়ার সমান কত? a মাইনাস বি হোল স্কয়ার সমান কত এটা জানতে চাইছে। ঠিক আছে, এই 10টা প্রশ্ন তোমরা যে যে পারবা, তোমরা আরো 5টা প্রশ্ন দিলাম, তোমরা যারা যারা পারবা তারা সলভ করো, আর যারা পারবা না তাদের হচ্ছে কি আমি করাই দিব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি তোমরা একটু করো, দেখি কি তোমরা কে কে পারো এই 5টা প্রশ্ন। আমি একটু টাইম নিতেছি, তোমরা করো, তোমাদের জন্য হচ্ছে কি আমি একটু টাইম নিয়ে ওয়েট করতেছি যেন তোমরা সবাই এটা উত্তর করতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে দেখি তোমরা কে কে উত্তর করতে পারো। আমি একটু তোমাদের জন্য ওয়েট করতেছিলাম। এখানে অনেকে বলতেছে শেয়ার ডান। আচ্ছা ওকে স্যার, আচ্ছা জি স্যার ক্লিয়ার। আচ্ছা আর ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে এখানে কি দেখা যায় একদম নিচ পর্যন্ত? হ্যাঁ সব দেখা যাইতেছে, প্রশ্ন সহ পুরোটাই দেখা যাচ্ছে। তো তোমরা করো আর আমিও তোমাদেরকে করাই দিতেছি। তাহলে এখানে 1 নাম্বার 6 নাম্বার কোশ্চেনটা দেখো, এখানে কি বলছেন? কোন এওসি এর মান জানতে চাওয়া হয়েছে, কোন এওসি এর মান কত। তাহলে কোন এওসি মানে এই অ্যাঙ্গেলটা। তাহলে দেখো এখানে হচ্ছে কি এটা হচ্ছে কি এটা কি কোণ? এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ, আর এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আমরা কি জানি? আমরা সব সময় জানি হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে যদি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে এটা তো কেন্দ্রস্থ কোণ, মানে আমরা জানি এই কোণটা হচ্ছে কি 60 ডিগ্রি। যেহেতু এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আর এই যে এসি চাপের উপর দণ্ডায়মান, এসি তো একটা চাপ, এসি হচ্ছে একটা চাপ, এই যে একটা বিন্দু আর একটা বিন্দু। তাহলে এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। এখন আমরা জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমি একটু লিখি, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সাথে যে কোণটাকে কেন্দ্রস্থ কোণ বলে। কেন্দ্রস্থ কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ, 2 ইনটু বৃত্তস্থ কোণ। এখন কেন্দ্রস্থ কোণ হচ্ছে এসি চাপের উপর দণ্ডায়মান, এসি চাপের উপর দণ্ডায়মান, এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কোণ এওসি, কেন্দ্রস্থ কোণ এওসি সমান, তাহলে লেখা যাবে 2 ইনটু কোণ বিএসি, 2 ইনটু বৃত্তস্থ কোণ। এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি, আবার এসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ 2 ইনটু কোণ এবিসি, 2 ইনটু কোণ এবিসি।
এখন যেহেতু বলছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, তাহলে এবিসি অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে। তাহলে এওসি সমান কত হবে? 2 ইন্টু কোণ এবিসি মানে 60 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 60 ডিগ্রি মিনস 120 ডিগ্রি। তাহলে আমার কোণ এওসি এর মান হচ্ছে, কোণ এওসি এর মান জানতে চাওয়া হয়েছিল, তাহলে এটার মান কত? 120 ডিগ্রি। তো আশা করি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো। আচ্ছা, কৌশিক বলতেছে অল ক্লিয়ার। আচ্ছা, পরবর্তীতে কি আর কেউ কমেন্ট করো নাই? ঠিক আছে, ওকে ডান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা কি বলছে? আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 2 মিটার বেশি এবং মেঝের পরিসীমা 20 মিটার, ঘরের দৈর্ঘ্য কত এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এরকম ম্যাথ করার ক্ষেত্রে ছবিটা আমরা এঁকে নিলে সবচেয়ে ভালো হয়। তো আমরা যদি এখানে একটা ছবি আঁকি, তাহলে এরকম একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে সবসময় দৈর্ঘ্য বেশি হয়, প্রস্থ ছোট হয়। তো এখানে এটাই বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 2 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি আমরা এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হবে x+2। আর আয়তাকার এবং মেঝের পরিসীমা বলছে হচ্ছে গিয়ে, মেঝের পরিসীমা বলছে 20 মিটার। মেঝের পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, আয়তাকার আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান হচ্ছে কি, দৈর্ঘ্যের মান হচ্ছে x+2। আর প্রস্থের মান কত? প্রস্থের মান হচ্ছে x। আর পরিসীমার মান কত বলছে? আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 20 সমান সমান 20। তাহলে 2টা ওই পাশে ভাগ হয়ে যাবে, x আর x মিলে হয় 2x। তাহলে 2x+2 সমান সমান 20/2 মানে 10। তাহলে 2x সমান সমান কত হবে? 2x সমান হবে 10 - 2 মানে 8। তাহলে x সমান সমান কত হবে? 8/2 মানে 8/2 মানে 4। x সমান সমান হবে 4। তাহলে আমাদের জানতে চাওয়া হয়েছিল কি ঘরের দৈর্ঘ্য কত। তাহলে দৈর্ঘ্য সমান সমান কি ধরছিলাম? x+2। অতএব x+2 সমান সমান কত হবে? x এর মান কত? 4। 4+2 4+2 মানে 6। তাহলে ঘরের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তো আশা করি তোমরা, আচ্ছা আমি এটা আরেকবার বুঝাই দিই। বলছে হচ্ছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 2 মিটার বেশি। তাহলে আমরা দৈর্ঘ্য ধরলাম কত? প্রস্থ ধরলাম x, তাহলে দৈর্ঘ্য হবে x+2 এবং মেঝের পরিসীমা বলছে 20 মিটার। তাহলে পরিসীমা সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান হচ্ছে x+2, যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থ থেকে 2 মিটার বেশি, এজন্য দৈর্ঘ্যের মান x+2 আর প্রস্থ হচ্ছে x। আর পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। মান বসাই দিছি, ক্যালকুলেশন করছে, x এর মান 4 আসছে। আর যেহেতু ঘরের দৈর্ঘ্য x+6 x+2, তাহলে x এর জায়গায় 4 4+2 মানে 6। তাহলে এটাই आंसर। আচ্ছা, জান্নাতুল মা বলতেছে आंसर 6 এর 7 নাম্বার आंसर হচ্ছে 6। হ্যাঁ, 7 এর आंसर 6 মিলছে। আর হচ্ছে 9 এর आंसर বলতেছে হচ্ছে কি এখানে কি 9 এর आंसर 4, 10 এর आंसर 12। ঠিক আছে, এখানে দেখি প্রথম থেকে আরেকবার বুঝাবেন। এমডি শাওন, বুঝাইছি তো প্রথম থেকে আরেকবার। শাওন, বুঝতে পেরেছো কিনা একটু জানাও। আমি তো প্রথম থেকে আরেকবার বুঝাইলাম। কি উপরেরটাও? এখানে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ এসি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ এওসি, বৃত্তস্থ কোণ 2 ইন্টু কোণ এবিসি। তাহলে আমার যেহেতু এবিসি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের কোণ বি এর মান 60 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ এওসি এর মান। ঠিক আছে, আশা করি তোমরা, এই শাওন তুমি বুঝতে পেরেছো কিনা একটু জানাও তো। কৌশিক চন্দ্র সেন, কোনটার आंसर 4 বলতেছো? কৌশিক, কোনটার आंसर 4 বলতেছো? आंसर তো 6, দৈর্ঘ্য তো 6। আচ্ছা, আমি তাহলে আমার পরবর্তী ম্যাথে চলে যাই। পরে হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ কি ধরনের? আমি এটা মুছে দিলাম। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। তাহলে অর্ধবৃত্ত মানে কি? এরকম একটা অর্ধবৃত্ত আঁকলাম। আচ্ছা, কি বলছে? অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট চাপে। তাহলে অর্ধবৃত্ত থেকে ছোট চাপ মনে করো এটা একটা ছোট চাপ। এই চাপের মধ্যে অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত কোণ মানে এরকম একটা কোণ হবে। তাহলে এই কোণটা আসলে কি? স্থূলকোণ। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। যদি মনে না মানে না বুঝো মুখস্থ করবা। আর অর্ধবৃত্ত থেকে বড় চাপে অন্তর্লিখিত কোণ, এটা মনে করো একটা বৃত্ত, যদিও দেখতে ভালো হইতেছে না। তাহলে বৃত্ত থেকে মানে অর্ধবৃত্ত থেকে বড় চাপে অন্তর্লিখিত কোণ। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অর্ধবৃত্তের ছোট চাপ আর বড় চাপ হচ্ছে এটা। হ্যাঁ, অর্ধবৃত্ত অপেক্ষায় বড় চাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, আর অর্ধবৃত্ত অপেক্ষায় ছোট চাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। তাহলে এটার উত্তর হবে আমাদের স্থূলকোণ। মানে বড় আর ছোট বিষয়টা হচ্ছে গিয়ে দেখো, এখানে মানে অর্ধেক থেকে বড় বৃত্ত হয়েছে না, এক পাশ থেকে শুরু হয়েছে, একটা বৃত্তের অর্ধেক যায় অপর পাশে যায়, দুইটা বাহু মিলছে।
তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে মানে বড় চাপে অন্তর্লিখিত কোণ। আর এটা হচ্ছে গিয়ে দেখো দুইটাই যে সরল রেখা আছে, দুইটা সরল রেখা কিন্তু অর্ধবৃত্তের ভিতরে, এই কারণে এটা হচ্ছে অর্ধবৃত্ত থেকে ছোট চাপে অন্তর্লিখিত কোণ। মানে চাপ দুইটা কোনটা, চাপ দুইটা তো হচ্ছে যদি যোগ করি, মানে দুইটা বিন্দু যোগ করলে এই অংশটা হচ্ছে আমার চাপ, আর এখানে যদি দুইটা বিন্দু যোগ করি তাহলে একটা মানে একটা সরলরেখা দিয়ে সবসময় দুইটা চাপ হয়, একটা বলা হয় উপচাপ আর একটা বলা হয় অধিচাপ। ঠিক আছে, তাহলে এটাকে বলা হবে উপচাপ আর বড় অংশটাকে বলা হবে অধিচাপ। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে কি একটা স্থলকোণ তৈরি হয়, এখানে একটা স্থলকোণ তৈরি হয়। যদি আমরা এ বি সি ধরি, তাহলে এ বি সি হচ্ছে স্থলকোণ, যেটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। আর অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপটা হচ্ছে গিয়ে এই যে এ বি সি, এটা হচ্ছে অধিচাপ। তাহলে অধিচাপে সবসময় সূক্ষ্মকোণ তৈরি হয়, উপচাপে স্থলকোণ তৈরি হয়, এমনি মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে উত্তর হবে এটা আর কি, এটা। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষায় তোমাদের যদি বলো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ কি ধরনের, তোমরা বলবো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ স্থলকোণ। তাহলে কোণ এসিবি হচ্ছে একটা স্থলকোণ। তারপরে 9 নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে, 144 এর 2√3 ভিত্তিক লগ কত। তাহলে আমাদের এখানে ভিত্তি বলছে 2√3, তাহলে আমরা লগ 2√3 ভিত্তি ধরলাম। 2√3 ভিত্তিক 144 এর, তাহলে 144 এর 2√3 ভিত্তিক লগ মানে উপরে হবে 144, এটা লগ এর মান কত এটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা বলছি সবসময় বেস যত হয় পাওয়ারটাকে তত বানায় নিতে হয়। তাহলে আমরা লগ 2√3, তো বেসকে তো চেঞ্জ করতে পারবো না, লগ 12 144 এ 12 স্কয়ার লেখা যায়, তাহলে 2টা সামনে চলে আসবে, তাহলে 2 লগ 2√3 আর এখানে 12 কে হচ্ছে কি আবার ইয়া করা যায়, 12 রে কি লেখা যায় 3 ইনটু 4। তাহলে আচ্ছা এটা আমরা একটু এই পাশে লিখি, আচ্ছা হ্যাঁ এখানে লিখি, 12 কে লেখা যাবে হচ্ছে কি তাহলে 2 লগ 2√3 তো যা আছে তাই হবে, আর 12 কে লেখা যাবে 3 ইনটু 4, তাহলে 2 লগ 2√3, 12 রে লেখা যাবে 12 রে লেখা যাবে হচ্ছে কি রুট ওভার 3 ইনটু 4 তার হোল স্কয়ার। তাহলে 2 লগ 2√3 আর রুট ওভার 3 মানে 3 আর রুট ওভার 4 মানে হচ্ছে এই 2টা সামনে চলে আসবে, এই যে পাওয়ার আছে না, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার তো সামনে চলে আসে, আর এখানে রুট ওভার 3 ইনটু রুট ওভার 4 মানে 2√3, আর বেজ আর পাওয়ার যদি সমান হয় এটার মান হয় 1, তাহলে 2 ইনটু 2 মানে 4, 4 ইনটু 1 মিন্স 4। তাহলে কে জানে আনসার 4 বলেছিল 9 এর, জান্নাতুল মাওয়া মনে হয়, তার উত্তর হয়েছে 4। তাহলে হচ্ছে কি 9 নম্বরের আনসার 4। আর 10 নাম্বার অঙ্কটা তো আরো সহজ, তাহলে আমি এটা আরেকবার বুঝাই দেই। মানে বেস বলছে 2√3 আর ভিত্তি মানে পাওয়ার বলছে হচ্ছে কি 144, তাহলে 144 এর 2√3 ভিত্তিক লগ কত, তাহলে এটা আমরা এমনি লিখছি। তারপর 144 কে 12 স্কয়ার লেখা যায়, 12 স্কয়ারের 2টা সামনে আসছে 12, 12 কে আবার ভাঙাইছি 3 4 12, 3 4 12 এর উপরে রুট দিয়ে তার উপরে স্কয়ার দিছি, একই কথা। তারপরে স্কয়ারটা সামনে আনছি, কেন এরকম করছি, যে রুট আছে, বেজ রুট আছে, তাহলে হচ্ছে কি রুট ওভার 3 আর রুট ওভার 4 মানে কত, রুট ওভার 4 মানে 2, তাহলে বেজ আর পাওয়ার সেম হয়ে গেছে, বেজ আর পাওয়ার সেম থাকলে তার মান 1 হয়, তাহলে 1 ইনটু 4 মানে 4, আনসার হচ্ছে 4। তাহলে আমাদের লাস্ট ম্যাথ a প্লাস বি, আজকে হচ্ছে আমার একটু কাজ আছে, আমার একটু ইমার্জেন্সি বাইরে যেতে হবে, এই কারণে আমি চাইছিলাম আজকে একটু 11টা বা 10টা 9টায় শুরু করলে ক্লাসটা অনেকক্ষণ নেওয়া যেত। তো আজকে আমার একটু কাজ আছে, এই কারণে আমি এই ম্যাথটা করে আমাদের ক্লাসটা শেষ করে দিব। তো দেখি আগামী ক্লাসে, আগামীকালও সকালে ক্লাস নেওয়ার, এখন থেকে আমার সকালে ক্লাস নেওয়ার ইচ্ছা, কারণ রাতের মধ্যে অনেক আমি ব্যস্ত থাকি। তো আমি আগামীকাল সকাল 9টা থেকে 10টার মধ্যে ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার গ্রুপে যারা আসো হোয়াটসঅ্যাপে, তারা তো আপডেট জানিয়ে নিতে পারবা, আর যারা হোয়াটসঅ্যাপে নাই তারা কাইন্ডলি একটু কানেক্ট হয়ে নিও। তোমরা হচ্ছে ওই ম্যাথ বস পেজে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে কিন্তু তোমরা হচ্ছে আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারবা, কারণ তোমাদেরকে ওই গ্রুপে কানেক্ট করে দেওয়া হবে অথবা তোমাদের লিংক দেওয়া হবে, তোমরা নিজেরাই কানেক্ট হতে পারবা। পাশাপাশি তোমাদের কোনো ফ্রেন্ড যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হতে চায়, ওদেরকেও যদি লিংকটা পাঠায় দাও, অটোমেটিক ওরা হচ্ছে লিংকে প্রবেশ করলে কিন্তু আমার গ্রুপটাতে কানেক্ট হয়ে যেতে পারবে। আর আমরা কিন্তু আজকে 21 নাম্বার লাইভ ক্লাস নিচ্ছি, তার মানে আরো 20টা লাইভ ক্লাস মিস্টার ম্যাথ ফ্রম বুটেক্স ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া হয়েছে। তো আমরা ফেসবুকে লাইভ ক্লাসগুলো নিয়েছি, লাইভ ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছি, ওখান থেকে কিন্তু তোমরা যারা আজকের ক্লাসে নতুন তোমরা তারা দেখে নিতে পারবা। আচ্ছা আমি লাস্ট ম্যাথ করে এই 10 নাম্বার এমসিকিউটা করে কিন্তু আমি আমার ক্লাসটা আজকে শেষ করে দিব। আচ্ছা এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি একটু কমেন্ট গুলা নেই দেখি। ওকে স্যার ডান, আচ্ছা আচ্ছা আচ্ছা, অল ক্লিয়ার অল ক্লিয়ার, ঠিক আছে সবাই ক্লিয়ার বলতেছো, ওকে। আচ্ছা ওই কৌশিক মনে চান 9 নাম্বারের আনসার 4 বলছো নাকি কৌশিক? আচ্ছা 10 নাম্বার লাস্ট ম্যাথটা আমি করাই দিই তাহলে। 10 নাম্বার ম্যাথ বলছে a প্লাস বি,
a প্লাস বি √16 মানে হচ্ছে 4 আর এবি সমান সমান হচ্ছে 1 এবি সমান 1 তাহলে এখান থেকে হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ারের মান বের করতে বলা হয়েছে তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান আমরা কি জানি a স্কয়ার আচ্ছা a মাইনাস b হোল স্কয়ার কে আমরা প্লাসের মাধ্যমে লিখবো তাহলে আমরা এরকম লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab তাহলে a প্লাস b এর মান কত a প্লাস b এর মান হচ্ছে a প্লাস b এর মান আমরা কত পেয়েছি √16 মানে তো 4 তাহলে 4 স্কয়ার মাইনাস 4 ইনটু a b এর মান কত 1 তাহলে 16 মাইনাস 12 মানে সরি 16 মাইনাস 4 মানে 12 তাহলে a মাইনাস b হোল স্কয়ারের মানে বের করতে বলা হয়েছিল आंसर হচ্ছে 12 তাহলে দেখি কার आंसर 12 করেছো আচ্ছা এখানে তো আচ্ছা অনেকে হোয়াটসঅ্যাপে নক দিতেছো ফ্রি ক্লাস করতে চাই ঠিক আছে যে নক দিছো তোমাকে অ্যাড করে দেওয়া হবে অথবা ক্লাসের মানে গ্রুপের লিংকটা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তুমি লিংকে প্রবেশ করলে আমাদের ওই গ্রুপটাতে অ্যাড হয়ে নিতে পারবা ম্যাথ বস ফ্লারিশ পারফিউম থেকে গ্রুপটা খোলা তো ওই গ্রুপে অ্যাড হয়ে নিতে পারবা সমস্যা নাই ওই পরবর্তী আগামীকাল বা পরশুদিন আগামীকাল ক্লাস নিলে কয়টায় ক্লাস নিব এটা কিন্তু আমি ওই গ্রুপে মেসেজ অথবা ভয়েস মেসেজ দিয়ে জানাই দেই তোমরা জানতে পারবা ঠিক আছে আমি হচ্ছে গিয়ে আর কিছু কমেন্ট কি পড়তে পারি এখানে আচ্ছা কার কেউ আচ্ছা কৌশিক চন্দ্র সেন 12 বলতেছো ঠিক আছে কৌশিক তোমার উত্তরটা সঠিক যারা 12 বলেছো তাদের সকলের আনসার সঠিক অলরেডি গ্রুপের মধ্যে 28 জনের মতো দেখতেছি আছো হাফেজ নুইন ইব্রাহিম বলতেছো বুঝছো যারা ক্লাসটি ঠিকমতো বুঝতে পেরেছো এবং একদম শুরু থেকে ছিলা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা আশা করি এভাবে প্রতিদিন আমাদের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলোতে তোমরা নিয়মিত আপডেট মানে যুক্ত থাকবা পাশাপাশি তোমাদের যে ম্যাথের যে ভীতি অথবা ম্যাথে যে তোমাদের কনফিউশন ছিল যে ম্যাথে 100 তে 100 পাওয়া ইম্পসিবল এই কনফিউশনটা তোমাদের দূর হবে কারণ আমাদের কিন্তু টার্গেট ম্যাথে 100 তে 100 পাওয়া এই জন্য কিন্তু আমরা নিয়মিত লাইভ ক্লাস নিতে থাকি তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ